এখন মাটির চুলাতে ভাজাভাজির কাজ চলতেছে। এখানে ভেজে নিয়েছি শুকনা মরিচ, জিরে, আস্ত জিরে আর পাঁচফোড়ন বা ডাল মশলা। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে বানাচ্ছি 2 রকমের আচার। তো আমার শাশুড়ি এখন এইগুলো সব ভেজে নিচ্ছে। আচারে যে উপকরণগুলো লাগে, আসলে আমার শাশুড়ির হাতে আচার অনেক টেস্ট হয়, তো সেই সুবাদে আমি ওই হাতটা পেয়েছি। তো আমের আচার আমি তৈরি করি, ওটাও অনেক স্বাদ হয়। তো আজকে ও 2 শাশুড়ি বৌমা মিলেই বানিয়েছি। এখানে এখন আস্ত ধনিয়া ঢেলে দিল। আমি এগুলো নিয়ে এসেছি মিক্সিতে ব্লেন্ড করার জন্য। এই তো আমি এখন করছি, সবগুলো ব্লেন্ড করে নিয়ে এইখানে চলে এসেছি আচারের জন্য। এখানে আছে বরই, আম, বেল, জলপাই, তেঁতুল। এই 5 রকমের এই মিক্সার আচারটি খেতে এত যে মজা, তো আপনারা কেমন করে বানাবেন সেটা জেনে নিন। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপরে এই সব উপকরণগুলো দিয়ে এখানে গুড় দিয়ে দিয়েছি। গুড় দিলে আচারটা বেশি আঠালো, চিটকে আর খেতেও অনেক টেস্টি হয়। তো আমার মেয়েটা শুরু করে দিল ওর দিদার সাথে যে আমি করব। এই তো সব শেষ হয়ে গিয়েছে। আচারটা অনেক আঠালো হয়েছে, এটা হাত দিয়ে ধরা যায় না। একটা আচার করা শেষ হয়েছে, আবার আরেকটা রেডি করছি। এইটা ছিল চালতার আচার। তো অনেকগুলো নিয়ে চালতা ওইখানে সেদ্ধ করে নিয়ে আমি আবার পাটাতে থেতো করে নিয়েছি। নিয়ে এইখানে ওই কড়াইয়ে যে আচারটা করেছি ওই কড়াইয়ে আবার চালতার আচার দিয়ে দিয়েছি। এইখানে কিন্তু আমি চিনি বা গুড় ব্যবহার করিনি, এইখানে করেছি মিষ্টির রস ব্যবহার। তো ওই মিষ্টির রস দিয়ে যদি চালতার আচার বানান, যারা বানাননি তারা একবার বানিয়ে খাবেন, অবশ্যই মুখে লেগে থাকার মতো একটা আচার। তো এটা অনেক টেস্টি, অনেক মজাদার হয়েছে। তো বন্ধুরা, আমি 2টো আচারের রেসিপি আপনাদের মাঝে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনারা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভাগ করার জন্য এখানে বসে পড়েছি। এখানে ছিল সবার ভাগ, আমরা একা খাই না, সবাইকে দিয়ে খাই। আল্লাহ হাফেজ।